ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ইতালি গেম কিংবা গ্রিস গেমের প্রলোভনে পড়ে হাজারো বাংলাদেশি এখনও জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। অনিয়মিতভাবে সাগর পথে ইতালিতে প্রবেশের চেষ্টায় টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী ২০২৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০,২৫৯ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। আর ২০২৬ সালের প্রথম ৬ মাসেই ইতালিতে পৌঁছেছেন ৪,২৪৯ জন এবং লিবিয়া হয়ে গ্রিসে গেছেন আরও ৩,৬০৮ জন বাংলাদেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই যাত্রার সবচেয়ে বড় প্রলোভন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। মানব পাচারকারী চক্র ফেসবুক, টিকটক ও বিভিন্ন বার্তা আদান প্রদানের মাধ্যমে ইতালি ও গ্রিসে পৌঁছানোকে গেম নামে প্রচার করছে। ছোট ছোট ভিডিওতে ইউরোপের সুন্দর জীবনযাত্রা, সমুদ্র সৈকত কিংবা রাস্তাঘাটে দেখিয়ে দাবি করা হয় ৭ দিনে গেম শেষ, নিরাপদে ইতালি পৌঁছে গেছি। কিন্তু লিবিয়ার বন্দি শিবির, নির্যাতন, মুক্তিপণ কিংবা নৌকাডুবির ভয়াবহ বাস্তবতা সম্পূর্ণ আড়াল করা হয়। আগ্রহী ব্যক্তিদের পরে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে বলা হয়। সেখানে জোরপূর্বক ধারণ করা আমি ভালো আছি ধরনের ভিডিও দেখিয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরে শুরু হয় ভিন্ন বাস্তবতা। ভুক্তভোগীদের জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। চলতি বছরে মার্চে এই ঝুঁকিপূর্ণ যাত্রার ভয়াবহতা আবারও সামনে আসে। লিবিয়া থেকে গ্রিসগামী একটি নৌকা মাঝ সমুদ্র থেকে হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর অন্তত ১৮ জন বাংলাদেশের মৃত্যু হয়, যাদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। অভিযোগ রয়েছে মরদেহ পরে সাগরে ফেলে দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী এই পথে যাওয়া অধিকাংশ বাংলাদেশের বয়স ২৫ থেকে ৪০ বছর। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের অন্তত ১০ থেকে ১২টি জেলার মানুষ বেশি ঝুঁকি নিচ্ছেন। এদিকে মানব পাচারের পাশাপাশি নতুন উদ্বেগ হয়ে উঠেছে বিদেশে চাকরির নামে সাইবার প্রতারণা। এক গবেষণা দেখা গেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চাকরির প্রলোভনে নেওয়া ৯৮% বাংলাদেশি প্রতিশ্রুত চাকরি পাননি, বরং তাদের অধিকাংশকে বিভিন্ন অনলাইন প্রতারণা চক্রে কাজ করতে বাধ্য করা হয়েছে। অস্বীকৃতি জানালে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মানব পাচারকারীরা এখন প্রযুক্তিতে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই শুধু সীমান্তে নজরদারি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণামূলক প্রচারণা বন্ধ, পাচারকারী চক্র শনাক্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ছাড়া এই মৃত্যু ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো কঠিন বলেও মনে করছেন তারা।